দাদু, রমজান তো চলে এসেছে। রমজানে আমরা কি কি করব? ওরে দাদু ভাই, রমজান উপলক্ষে আমি তোকে 11টি সহিহ হাদিস শোনাতে চাই, যেগুলো তুই আমল করলে নিশ্চয়ই লাভবান হবি। দাদু ভাই, আমি একা না শুনে আরও কয়েকজন মিলে শুনি, তাহলে সেটা বেশি ভালো হবে। হ্যাঁ, ঠিক বলেছিস তুই। চল তাহলে। প্রিয় ভাইরা, আমি তোমাদেরকে 11টি সহিহ হাদিস শোনাতে চাই, যেগুলোর একটিও যদি ঠিকভাবে আমল করো তাহলে নিশ্চয়ই লাভবান হবে। শোনো তাহলে সবাই। 1. যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। 2. যে ব্যক্তি সওয়াবের আশায় রমজানে তারাবি পড়ে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। 3. যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি দান সদকা করতেন। 5. যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমপরিমাণ সওয়াব পাবে। 6. রমজান হলো কোরআন নাজিলের মাস, তাই এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উত্তম। 7. রোজাদারের দোয়া ইফতারের সময় কবুল হয়। 8. ইতিকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। 9. যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ না করে, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। 10. সেহরি খাওয়া। তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। 11. রমজান গুনাহ মাফের মাস, তাই এই মাসে বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।